আসসালামু আলাইকুম। হায়দ্রাবাদ ভার্সেস আরসিবি, যেটা কিন্তু পয়েন্ট টেবিলের ১ নাম্বার টিম এবং ৩ নাম্বার টিম। মাঝখানে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের সিরিজ চলল, যার জন্য আইপিএল এর ভিডিও নিয়ে আসা হয় নাই মাঝখানে। অবশ্যই কিন্তু এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি মেন টপিক নিয়ে, এবং বিশেষ করে আরসিবি পাঞ্জাবের খেলা থাকলে আমার ২ ফেভারিট টিম, অবশ্যই কিন্তু কথা বলি। তো আরসিবি কিন্তু ফাইনালের আগে একটা ফাইনালে কিন্তু মোকাবেলা হবে কালকে সানরাইজ হায়দ্রাবাদ এবং আরসিবি, যেটা খেলাটা শুরু হবে রাত ৮টার দিকে। কালকে খেলা, আজকে না, যেহেতু ভিডিওটা অগ্রিম দিতে হয় আমার। তো একাদশ নিয়ে কথা বলবো। তো আরসিবি কিন্তু বর্তমানে যে পরিমাণ ফর্মে আছে, যদি আপনি দেখেন, স্পেশালি বিরাট কোহলির কথা আপনাকে বলতে হবে। যে আগের যে ২ বছর আগে যে বিরাট কোহলি যাকে এত কথা শুনতে হয়েছে পারফরমেন্সের জন্য, সেই বিরাট কোহলি 100 টন, মানে 100 সহ যে পরিমাণ পারফরমেন্স, যে পরিমাণ ফর্মে আছে, তাতে করে চ্যাম্পিয়ন এবার আরসিবি হচ্ছে। আগে থেকে প্রেডিকশন আমার পোস্ট করা আছে এটা নিয়ে, যে হয়তোবা আমার একটা বিশ্বাস ছিল পাঞ্জাব এবং আরসিবি ফাইনাল খেলবে, আবারও সেই 25-এর মতো ফাইনাল খেলবে। বাট আমার একটা বিশ্বাস, হয়তোবা পাঞ্জাব একটু পিছিয়ে গেছে, আরসিবি কিন্তু তার 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 জায়গাতে কিন্তু অবস্থান করছে। এর মেন কারণ একটাই, পারফরমেন্স। একাদশটা কেমন হতে পারে হায়দ্রাবাদের সাথে সেটা যদি বিবেচনা করি, জাকব ব্যাথলের কথা বলতে হবে। আহামরি পারফরমেন্স দিতে পারছে না, তবে ফিল সল্টের সাথে কিন্তু যোগাযোগ করছে বিরাট কোহলি, এবং বেঙ্গালুরুর যে টিম ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু যোগাযোগ করছে। তারা চাচ্ছে সামনে কোয়ালিফায়ার ম্যাচগুলো যেন সল্টকে নিয়ে আসতে পারে। যদিও ইনজুরি, সল্টকে সঙ্গে নিয়ে নামতে চায়, তার মতো বড় প্লেয়ারকে মিস করতে চাচ্ছে না। যতটুকু আপডেট, সল্ট কিন্তু কামব্যাক করবে আরসিবিতে। বিরাট কোহলি বলার অপেক্ষা রাখে না, পারফরমেন্স দেখার মতো ছিল। ভিনকেটি সায়ার এবং যদি দেখেন আপনি সিপার্টের কথা যদি বলেন, স্পেশালি টিম ডেভিডের কথা যদি বলেন, আপনি টিম ডেভিড 100% থাকবে। কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, হ্যাজিলুড, শ্রেয়স শর্মা, এবং যদি দেখেন আপনি সালামের কথা যদি বলেন, বিরাট কোহলি, বাথলের কথা যদি, এবং মোটামুটি যদি আপনি দেখেন সেম টিম, যে টিমটা উইনিং প্যাটার্নটা কিন্তু এরা আসলে ভাঙতে যাচ্ছে না। যদিও সে পার্টের সেই আহামরি পারফরমেন্স নাই আরসিবিতে এবার। মানে যদিও একটা দুইটা ক্যালমা দেখা যাচ্ছে কেমিও, তার মতো একটা ফিনিশার, তার মতো অলরাউন্ডার ফিনিশারকে কিন্তু অবশ্যই কিন্তু আরসিবি কখনোই মিস করতে চাইবে না। সো সে কিন্তু থাকবে পরের ম্যাচটাতে, এবং হায়দ্রাবাদের সাথে ম্যাচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেহেতু হায়দ্রাবাদের মাঠেতে খেলা। হায়দ্রাবাদের নিজের মাঠ যেহেতু, সেখানে কিন্তু পেস বলার যারা আছে তারা কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স, এবং বলা চলে তাদের বল রান প্রচন্ড হয় কিন্তু এখানে। বিশেষ করে আরসিবি মেন টার্গেটটা কিন্তু অবশ্যই থাকতে হবে। হেডের কথা যদি বলেন আপনি, এবং অভিষেক শর্মার কথা যদি বলেন, ঈশান কিষানের কথা যদি বলেন, একাদশটা তাদের কেমন হতে পারে হায়দ্রাবাদের? অভিষেক শর্মা, ঈশান কিষান, হ্যান্ডি ক্লাসেন, আরোরা, এবং রিচার্ডসন, নীতিশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স, ইসান মালেঙ্গা, এবং কুমারের কথা যদি বলেন আপনি, তানভীর শেঠ, মেবি তানভীর শেঠের ফর্ম যতটুকু আশা করেছিল হায়দ্রাবাদ, সেই ফর্মটা কিন্তু তারা পায় নাই এখন পর্যন্ত, খুব খারাপ সময় পার করতেছে। এবং যদি দেখেন আপনি, যে হায়দ্রাবাদ যে ওপেনিং ছিল, ওপেনিংটা নিয়ে কিন্তু তারা অনেকটাই আশা ছিল যে অভিষেক শর্মা, তানভীর শেঠ এবার তাণ্ডব চালাবে মোটামুটি। একটা দুইটা ম্যাচে কিন্তু আমরা তাণ্ডব দেখছি, অথচ এইবারের আইপিএলে কিন্তু সূর্যবংশী যেভাবে তাণ্ডব চালাচ্ছে রাজস্থানে, সে তার তুলনায় কিন্তু অভিষেক শর্মা কোনো কিছু এখন পর্যন্ত করতে পারছে না। আহামরি পারফরমেন্স বা পার্টনারশিপ ওপেনিং দিতে পারছে এরকম না। তবে হায়দ্রাবাদে খেলা হলে একটু ভয়ের কারণ আরসিবির জন্য হতে পারে ওপেনিংটা। যদি আমি বলি ব্যক্তিগতভাবে বোলিং সাইডটা কিন্তু হাজিলুড যেহেতু আছে, হাজিলুডের বল খেলাটা অনেকটাই টাফ, এবং আইপিএলে যদি ফাস্ট বোলারদের কথা যদি বিবেচনা করেন, প্রায় মার খাচ্ছে 200+ স্কোর কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। প্রায় ম্যাচে কিন্তু 200+ স্কোর হচ্ছে। তার ভেতরে কিন্তু যে টিমরা টেকনিকে আগায় থাকছে, পুরো টিম মিলে যারা একটু পারফরমেন্স করছে, তারা কিন্তু আগে যাচ্ছে। সো অভিষেক শর্মা, ঈশান 1 থেকে 2টা ম্যাচ ভালো খেলছে, পরবর্তীতে কিন্তু আর সেভাবে কামব্যাক করতে পারেনি। হ্যান্ডি ক্লাসেনের কথা, মিডল অর্ডারে কিন্তু ক্লাসেন যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে হায়দ্রাবাদকে, এটাও আপনাকে বলতে হবে। সো দুই টিম যদি বিবেচনা করি, অবশ্যই যেহেতু 1 নম্বরে আছে, দুইটা টিমই কোয়ালিফাই করে ফেলাচ্ছে, নো রিক্সি ম্যাচ না, নো রিক্সি ম্যাচ, জাস্ট ফর্মালিটি। সো সেদিক থেকে বিবেচনা করলে ম্যাচ টু ম্যাচই আমার ব্যক্তিগত মতামত, যেটা হায়দ্রাবাদ কিছুটা হলেও এগিয়ে থাকবে, কারণ নিজেদের মাঠ, নিজেদের কন্ডিশন, এই কন্ডিশনে যথেষ্ট ভালো। তবে আরসিবিকে আপনি কিন্তু ফেলে দিতে পারবেন না, যে পরিমাণ পারফরমেন্স এবং দলীয়ভাবে যে পরিমাণ ফর্মে তারা আছে। স্পেশালি বিরাট কোহলি যে ফর্মে আছে, বিরাট কোহলিকে আটকানো কিন্তু অবশ্যই মুশকিল। সাথে অভিষেক শর্মা এবং তানভীর শেঠ খেললে কিন্তু আরসিবির জন্য মুশকিল হয়ে পড়বে। রানটা 200+ স্কোর হবে, 100%। টস জেতার অনেক ইম্পর্টেন্ট, যদিও খেলাটা রাত 8টায়, সেদিক থেকে মনে করি হায়দ্রাবাদটা কিছুটা এগিয়ে।
থাকবে। দেখা যাক হায়দ্রাবাদ এবং আরসিবি কে যেতে সময় সাপেক্ষে বলে দেবে। তবে আরসিবির জন্য খুব ইম্পর্টেন্ট শট থাকাটা, যদিও ভালো পারফরমেন্স ছিল না তার, বিশ্বকাপে ভালো পারফরমেন্স ছিল না, তারপরে তাকে নিয়েছে, টার্বি সিটেরও একই কন্ডিশন ছিল। তারপর বড় প্লেয়ার গুলো কিন্তু বড় ম্যাচে ভালো রান করে। বেস্ট অফ লাক, ভালো থাকুন। বিরাট কোহলি মাই কিং, মাই ফেভারিট, আরো একটা সেঞ্চুরি উপহার দেখ কালকে, এই আশায় কামনাই করছি। ভালো থাকুন, সালাম আলাইকুম।